নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা কাটলেটের রেসিপি বানিয়ে দেখাবো। এই কাটলেটের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ, ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা বাসন বসিয়ে দিয়েছি। ওই বাসনের মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এই ফোটান্ত জলের মধ্যে আমি 1 বাটি সয়াবিন নিয়েছি। ওই সয়াবিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর আমি ফোটাবো না। তো কিছুক্ষণ পরে দেখো জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি সয়াবিনটা খুলে দেখলাম জলটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি সয়াবিনের জলটা পুরোটা চিপে বার করে দেব। দিয়ে সয়াবিনটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো সয়াবিনটা আমি পুরোটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনটা মিক্সির জারের মধ্যে দেওয়ার পরে এই সয়াবিনের মধ্যে আমি দেখো একটু আদার টুকরো দিয়ে দিলাম। একটু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কয়েকটা আমি রসুন দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু আমি পেঁয়াজ পাতার যে নিচের দিকটা হয়, যে সাদা অংশটা হয়, পেঁয়াজ পাতার যে সাদা অংশটা, ওই সাদা অংশটা আমি ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু আমি পনির দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ আমি মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর একদম কিন্তু ফাইন পেস্ট হয়নি, একটু কিন্তু দানা দানা আছে। এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এই পুরো পেস্টটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুরো পেস্টটা। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। এখানে দেখো আমি একদম ছোট ছোট করে একটু গাজর কেটে রেখেছিলাম, ওই গাজরটা দিয়ে দিলাম। একদম ছোট ছোট করে একটু সিমলা মির্চি কেটে রেখেছিলাম, ওই সিমলা মির্চিটা দিয়ে দিলাম। একটু দেখো আমি পেঁয়াজও ছোট ছোট করে রেখেছিলাম, ওই পেঁয়াজ কাটাটাও দিয়ে দিলাম। একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু আমি পেঁয়াজ পাতা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু নাও দিতে পারো। তারপরে দেখো আমি খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমার কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। সমস্ত উপকরণ মাখানোর পর এবারে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে একটা ডো তৈরি হয়ে যায়। তো এখানে দেখো আমি খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি ছোট ছোট করে বলের মতন করে নিলাম। নিয়ে এবার একটু হাত দিয়ে আমি এইভাবে চেপে কাটলেটগুলো তৈরি করে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ীভাবে কাটলেটগুলো তৈরি করে নিতে পারো। তো আমি এইভাবে হাত দিয়ে এইভাবে চ্যাপ্টা করে আমি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নেব। তো এখানে দেখো আরও একটা কাটলেট আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এইখানে দেখো আরও একটা কাটলেট আমার বানানো হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নেব। আর এখানে দেখো আমার কাটলেটটা কিন্তু বানানো পুরো রেডি হয়ে গেছে। কাটলেটটা বানানো রেডি হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও ফ্রাইটা করতে পারো। আমিও এখানে খুবই কম তেল দিয়েছি। তো এবারে দেখো এই তেলটা হালকা গরম হওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একে একে কাটলেটগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো এখানে দেখো একে একে আমি কাটলেটগুলো দিয়ে দিলাম। তো এইভাবে যতটা আসে একটা প্যানের মধ্যে ততটা কাটলেট আমি দিয়ে দেব।
একটা হেলদি কাটলেটের রেসিপি তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। দুর্দান্ত লাগে এইভাবে এই কাটলেটটা বানালে। তো এখানে দেখো একটা দিক হয়ে গেছে কাটলেটটা, তো আরও একটা দিক আমি উল্টে দিলাম। একটা দিক এইভাবে লাল হয়ে গেলে তারপরে কিন্তু আরও একটা দিক উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে দুটো দিক কিন্তু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে। গ্যাসটা কিন্তু বাড়ি দিয়ে ভাজলে কাটলেটের ভিতরটা কিন্তু একদমই কাঁচা রয়ে যাবে আর বাইরেটা কিন্তু একদমই পুড়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু কাটলেটটা উল্টে পাল্টে দুটো দিক খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো কাটলেটটা কিন্তু আমি দুটো দিক খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে আমি কাটলেটগুলো একে একে উঠিয়ে নেব। তো এখানে দেখো কাটলেটটা আমি উঠিয়ে নিলাম। এক একে এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি উঠিয়ে নেব। কাটলেটগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকি যে কাটলেটগুলো ছিল আমি একইভাবে বাকি কাটলেটগুলোও ভেজে নেব। বাকি কাটলেটগুলো একইভাবে ভাজার পরে এখানে কিন্তু আমার পরিবেশন করার জন্য কাটলেটটা পুরো রেডি হয়ে গেছে। আর তোমরা এই কাটলেটটা যে কোনো চাটনির সঙ্গে কিংবা যে কোনো সসের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে দেখো আমি কাটলেটগুলো পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে সয়াবিন পনির দিয়ে কাটলেট না খেয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন এইভাবে সয়াবিন দিয়ে কাটলেট বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।